রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় 2017 সাল থেকে। সর্বপ্রথম 2018 সালে 9,200 কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরিত হলেও সেটি অনুমোদন পায়নি। অতঃপর আমাদের প্রকল্প বাজেট মোট 7বার কমিয়ে সর্বশেষ বর্তমানে 519 কোটি টাকায় আনা হয়েছে, যা মূল বাজেটের 6% অর্থাৎ 94% হ্রাস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রাথমিকভাবে অনুমোদিত 100 একর জমি থাকার পরেও গত 8 বছরে বিশ্ববিদ্যালয়কে একটি ইটের পয়সা দেওয়া হয়নি। আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং একজন নোবেল লরিয়েট, যার নামে এই বিশ্ববিদ্যালয়, এই গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয়টি হওয়ার উচিত ছিল একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। অথচ গত 8 বছর যাবৎ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়টি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। একটি নিজস্ব ভবনও নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল সুবিধা বঞ্চিত আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবার। ছাত্ররা অত্যন্ত হতাশ এবং সেই সাথে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং এলাকাবাসীও। গত কয়েক মাস যাবৎ তাদের মানববন্ধন, মহাসড়ক অবরোধ এবং স্মারকলিপি ঢাকাস্থ সচিবালয় সহ প্রদানের বিষয়টি আপনারা অবগত আছেন। গত সরকারের সময়ে প্রস্তাবিত ডিপিপির বারবার সংশোধনের গোলক ধাঁধায় বিশ্ববিদ্যালয়টি চরমভাবে উপেক্ষিত এবং অবহেলিত ছিল। কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বর্তমান সরকার ক্ষমতা আসার পর আমরা আশার আলো দেখছি। আমাদের ছোট্ট প্রকল্পটি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, প্রিএকনেক অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থসামাজিক বিভাগে অনুমোদনের পর আসন্ন একনেক সভায় অনুমোদনের নিমিত্তে চূড়ান্ত বিবেচনার অপেক্ষায়। মাননীয় উপদেষ্টা, আপনি একনেক সভার একজন প্রভাবশালী সদস্য। আপনার নিকট আমাদের সবিনয় অনুরোধ, সার্বিক বিবেচনায় আমাদের উন্নয়ন প্রকল্পটি অগ্রাধিকারের ভিত্তিতে অনুমোদনের সুপারিশ করত চলমান শিক্ষার পথকে প্রসারিত করুন। সার্বিক পরিস্থিতি বর্তমানে ঊর্ধ্বগামী হলেও এখনও নাজুক বটে। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ এবং উন্নয়ন নিয়ে আমরা উদ্বেগের মধ্যে আছি। মাননীয় উপদেষ্টা, 4 বছরব্যাপী আমাদের এই ছোট্ট উন্নয়ন প্রকল্পটি যখন পূর্ণ বাস্তবায়ন হবে, তখন বিশ্ববিদ্যালয়ের বয়স হবে 12 বছর। অর্থাৎ কার্যত 12 বছরে 519 কোটি টাকার বরাদ্দ। এটি কি যথেষ্ট? এটি কি বেশি? নিশ্চয়ই নয়। আমাদের বক্তব্য তবু শুরু হোক এবং অনতিবিলম্বে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।